দেখুন এতগুলো তুলে নিয়েছি আমি আর বাবা মিলে শাকটা। এবার এগুলোকে ভালো করে প্যাক করে বাড়ি নিয়ে যাবো। দেখুন সজনিগুলো খুব ঘন ঘন হয়েছে, আমি সজনিগুলো তুলে নেব। এখানে বাবাও তুলছে, একা তো এত শাক তোলা যাবে না, তাই বাবাও তুলছে। বাবা তোমার শাকগুলো একটু দেখিয়ে দাও। আমি অল্প তুলেছি আর বাবা তুলছে। কলমি শাক, সজনি শাক আরও তুলবো। দেখুন আপনারা দেখে বলুন এগুলো কি ডাঁটা বলুন। এগুলো হচ্ছে তেলাকুচি ডাঁটা। অসুস্থ মানুষ কি ভালো মানুষ যারাই আছে বাড়িতে একবার এইগুলো করে ঝোল করে খাওয়াবেন। আলু বেশি কিছু দিতে হবে না, আলু, ঝিঙে, পটল, কুঁদরোই আর এই ডাঁটা, তেলাকুচি ডাঁটা দিয়ে একবার ঝোল করে খাওয়াবেন। দেখবেন যে মানুষ অটোমেটিক্যালি, ওষুধ তো খাবেন কিন্তু অটোমেটিক কিন্তু মানুষ সুস্থ হয়ে যাবে। আর এগুলো খুব উপকারী শরীরের পক্ষে। আর যা প্রচণ্ড যা গরম, তাই তেলাকুচি ডাঁটা আর বাবা কাল শিঙি মাছ পুকুর থেকে ধরে রেখেছিল, তো এই শিঙি মাছ আর তেলাকুচি ডাঁটা দিয়ে আমি একটা ঝোল করবো। আর শাক তো তুলছি। দেখতে পাচ্ছেন সজনি শাক হয়েছে, কত সুন্দরভাবে সজনি শাকগুলো হয়েছে। আমি এগুলোকে সব তুলে নেব। ভালোই পেয়েছি ডুমুরগুলো, ভালোই বড় বড় আছে ডুমুরগুলো। থোকা থোকা হয়ে আছে আঙুরের মতো, কি সুন্দর। আপনারা এটা চিনতে পারছেন কি জিনিসটা? এটা হচ্ছে ডুমুর, খুব উপকারী। এটা গ্রামগঞ্জে বেশিরভাগ পাওয়া যায়, গ্রামগঞ্জে গাছপালাতে পাওয়া যায় ডুমুর গাছ। এটা আপনারা কোথায় কোথায় মা ঠাকুমাদের কথায় কোথায় কোথায় শুনেছেন নিশ্চয়ই, কিছু করলেই ডুমুরের ফুল দেখেছিস, সেই জিনিসটা। ডুমুরের ফুল তো আমরা কোনোদিনও দেখতে পাই না, ডুমুরটাই চিনি, ফুল তো আমিও দেখিনি কোনোদিনও। এই ডুমুরের ফল দিয়ে আজকে আমি ঝোল করবো। তেলাকুচি ডাঁটা তো দেখেছেন তুলেছি, ডুমুর আর তেলাকুচি ডাঁটা দিয়ে আর শিঙি মাছের ঝোল। তবে চলুন এবার রেসিপিটা শুরু করা যাক। দেখুন পুকুরে বাবা দুটো শিঙি মাছ ধরেছিল, সেইগুলোই আজকে তেলাকুচি পাতা আর ডুমুর দিয়ে শিঙি মাছের ঝোল করব। এখন পুরো জ্যান্ত হয়ে আছে, দেখতে পাচ্ছেন কীভাবে নড়ছে। আরে শিঙি মাছের ঝোল খুব উপকারী, শরীরকে ঠান্ডা রাখে। শিঙি মাছের ঝোল করবো বলেছিলাম, এখানে আমি আলু কেটে নিয়েছি, কুঁদরোই আছে, ঝিঙে আছে, পটল আছে, হাফ পিসের মতো পেঁয়াজ কুচি, টমেটো আছে, ডুমুর আছে, আর এখানে তেলাকুচি ডাঁটা আছে। এগুলো দিয়ে আমি শিঙি মাছের ঝোল করব। আর শিঙি মাছ তো কাটা হচ্ছে, এরপর এগুলোকে ভালোভাবে ভেজে নিয়ে শিঙি মাছগুলোকে আমি ভাজবো। তবে চলুন কড়াইতে আমি ভালোভাবে ভেজে নেব। ওর মধ্যে আমি তেল দিয়ে নিলাম, একটু বেশি পরিমাণে তেল দেবো। তেল দিয়ে সব সবজিগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব। সব সবজি আমি এক এক করে সব দিয়ে দেবো।
ডুমুরটাও আমি দিয়ে দেবো। ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে ভাজবো। এটা ভাজার সময় ভাজা হোক, আমি ততক্ষণ মশলাগুলো রেডি করে নিই। দেখুন মশলাটা আমি এখানে 5 মিশালি মশলা এটা আমি ভিজিয়ে রেখেছি বাটার জন্য। এখানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, 5 ফোড়ন, লবণ, তেজপাতা আর শুকনো লঙ্কা আছে, এগুলো দিয়ে আজকে চিংড়ি মাছের ঝোলটা তৈরি হবে। তবে এটা আমি ভিজিয়ে রেখেছি, এটাকে আমি বেটে নেবো। সরাসরি বেটে নিয়ে যাচ্ছি। দেখুন আমি সবজিগুলো ভাজতে দিয়েছি। এবার যে তেলাকুচি ডাঁটাটা ছিল এই ডাঁটাটাও আমি দিয়ে দেবো। এটাকে আমি ভালোভাবে ভেজে নেব। অল্প পরিমাণে নুনটা আমি ছড়িয়ে দেবো। আবারও বেশ ভালোভাবে নাড়াচাড়া করে দেবো। দেখুন সবজিটা আমার ভালোভাবে ভেজে গেছে, আমি এগুলোকে তুলে নেব। দেখুন তেল দিয়ে দিয়েছি। এই যে শিঙি মাছগুলো কাটা হয়ে গেছে, ধুয়েও এনেছে, মা ধুয়ে এনেছে। আমি এতে পরিমাণ মতো লবণ দেবো, একটু হলুদ গুঁড়ো দেবো, দিয়ে ভালোভাবে এটাকে মাখাবো। আপনারা চাইলে শিঙি মাছ বাজারে কি পুকুরে থাকলে কিনে আনবেন, কি পুকুরে ধরে আনবেন। বাজারে তো পেলে যদি কিনে আনবেন, আপনারা একবার ট্রাই করে দেখবেন যে সত্যি অসাধারণ খেতে লাগছে। একবার খেলে বারবার তো খাবেন। এগুলোকে আমি ভেজে নেব। কড়ার মধ্যে তেল গরম হয়ে গেছে, আমি এক এক করে ছেড়ে দেবো। দেখুন শিঙি মাছগুলো আমি ভাজতে দিয়েছি, ভাজা প্রায় হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন লাল লাল হয়ে গেছে। শিঙি মাছগুলো তুলে নেব। মাছ তুলে নিয়েছি, ওই কোড়ার তেলেতেই আমি তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। 5 ফোড়ন কিছুটা দিয়ে দেবো। হাফ পিসের মতো পেঁয়াজ কুচি ছিল, আমি এটা দিয়ে দেবো। ভালোভাবে এটাকে ভাজবো। যেটা যে টমেটো কুচি ছিল আমি টমেটোটাও দিয়ে দেবো। কিছুটা হলুদ গুঁড়ো, অল্প করে শুকনো লঙ্কার গুঁড়ো আর সামান্য নুন দিয়ে ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে এবার জল দিয়ে দেবো।
দেখুন এবার যে ভাজা সবজিগুলো ছিল আমি এতে দিয়ে দেবো। ভালোভাবে এটাকে নেড়ে নেব। এরপর যে পাঁচ মিশালি মশলাটা ছিল এটা আমি দিয়ে দেবো। এরপর পরিমাণ মতো আমি জল দেব। আর একবার নাড়াচাড়া করে নেব। সবজিটা আমি ভালোভাবে চাপা দিয়ে সেদ্ধ করব। এবার সেদ্ধ হয়ে গেছে নাকি ঢাকনাটা তুলে দেখুন কিভাবে ফুটছে। এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর একটু বাকি আছে। এর ফাঁকে আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম, এই যে শিঙি মাছগুলো ভেজে রেখেছিলাম, আমি শিঙি মাছগুলো এবার দিয়ে দেবো ঝোলের মধ্যে। এটাকে ভালোভাবে আবার নাড়াচাড়া করে দিতে হবে। সব সবজি সেদ্ধ হয়ে গেছে আর ঝোলও প্রায় হয়ে গেছে। মাছগুলো দেখুন নরম নরম হয়ে গেছে আর আলু আর সব নরম হয়ে গেছে। আমি এবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে তুলে নেব। দেখুন শিঙি মাছের ঝোল আমার কমপ্লিট হয়ে গেছে। এটাকে আমি তুলে নেব এখন। দেখুন আমার ভাত, শাক ভাজা আর শিঙি মাছের ঝোল আমার রেডি হয়ে গেছে। আপনারা দেখে বলুন কেমন হয়েছে, কমেন্টে জানাবেন। চলুন আজকের মতো টাটা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।